আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন? আমি আজকে রান্নার একটা রেসিপি নিয়ে আসছি। সো রান্না করছি আজকে বিফ টিকা। সো বিফ টিকার জন্য যা যা লাগছে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। লাগছে একটু পেঁয়াজ, 3টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2টা রসুন নিয়েছি। আদাটা আমি বাটা দিব, রসুন আদা একসাথেই বাটা আছে, সেটা দিয়ে দিব। সো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো জাস্ট একটু একটু করে দিব, লবণ, জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে আছে এখানে জায়ফল, জয়ত্রী, পোস্তাদানা আর কিছু টেস্টিং সল্ট। তো এই উপকরণগুলো দিয়ে আমি গরুর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর এটাকে একটু সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য দেওয়ার আগে এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি এখন চুলায় বসাই দেব। তো এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া 250 গ্রাম গরুর মাংস, সেখানে একে একে করে, আর বলতে ভুলে গেছি এখানে আছে কিছুটা আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল, অনেকে বুটের ডাল বলেন। সেখানে কিছুটা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ, 1 কাপের চেয়ে একটু কম আছে। এখানে একে একে সব মশলাগুলো আমি এখন অ্যাড করে দিব। সবগুলো দিয়ে মেখে সিদ্ধর জন্য বসায় দিব চুলায়। তো সিদ্ধ হয়ে গেলে আমার হাতটা একটু ভেজা, তাই এভাবে দিয়ে দিলাম সবগুলো একসাথে। কিছুটা আদা রসুন দিব, এক চামচ, 2 চামচ আদা রসুন একসাথে মেশানো আছে, সেটা দিয়ে দিলাম। এখন একটু তেল দিব, অল্প পরিমাণের একটু তেল দিব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এখন চুলায় বসায় দিব সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ করার ভিডিওটা আমি আর দিচ্ছি না, একদম সেদ্ধর পরের থেকে আমি আপনাদের দেখিয়ে দিব। আজকে সেদ্ধ করব বিদায় বেটে মশলা দেইনি, আমি সব সময় পাটায় বাটা মশলাটা ব্যবহার করে থাকি। আপনাদের ইচ্ছা, আপনারা গুঁড়ো করেও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব। কিছুটা পানি দিয়ে দিয়েছি, লাগলে পরে আবার একটুখানি দেব আমি। এখন এটাকে সিদ্ধ বসায় দিব, সিদ্ধ হয়ে গেলে এটা বেটে নিব। সেদ্ধর পরে বানানোর প্রসেসটা দেখাবো। আমাদের মাংস সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিটের মতো রেখে দিব। 20-15 মিনিট হলেই হবে, রেখে দিব। এরপর ঠান্ডা হলে তারপর আমি পাটায় বেটে নিব। তো পাটায় বাটাটা দেখাবো না, স্ক্রিপ করে যাব, তারপরে পরে যে বানানোর প্রসেসিং সেটা দেখাবো পরে। টিকার পরের প্রসেসিংয়ে চলে এসেছি। টিকার মাংসটা বেটে আমি বক্সে করে রেখে দিয়েছি। এখন পুরোটা নিব না, অর্ধেক নিব। আর যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ,
কাঁচামরিচ, বেরেস্তা। বেরেস্তা অপশনাবল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি দুটোই দিচ্ছি অল্প অল্প করে। লেবু, লবণ, এখানে দারুচিনি, এলাচ গুঁড়ো করা আছে সেটা নিয়েছি। আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এখানে জিরা টালা যেটা সেটার গুঁড়ো। আমি সবটা একটু একটু করে নিয়েছি, বেশি মশলা দিব না। আর ধনিয়া পাতাটা আমি দিইনি, ধনিয়া পাতাটা বাসায় ছিল না বিধায় আমি ইউজ করব না। তো একটা ডিমও নিয়েছি, যদি আমার আরও প্রয়োজন হয় তাহলে আবার আরেকটা ডিম নিব, আর দরকার না হলে নিব না। তো আমি এখন এগুলো মেখে নিচ্ছি। আপনারা এভাবে করে বানিয়ে বক্স করে রেখে দিতে পারেন। কাঁচা পেঁয়াজটা যেহেতু দিবেন তাহলে 1 সপ্তাহর বেশি রাখতে পারবেন না, স্বাদটা ভালো আসবে না। যদি এক সপ্তাহর বেশি রাখতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা না দিয়ে বেরেস্তাটা দিয়ে বানিয়ে রাখলেই ভালো হয়। আমি একে একে সব মশলাগুলো একসাথে মেখে তারপর টিকাগুলো বানিয়ে নিব। অনেকে তৈরি করে বক্স করে রেখে দেয়, যখন খুশি বের করে ভেজে খেয়ে ফেলতে পারে। সন্ধ্যায় নাস্তাও দিতে পারবেন, কিংবা দুপুরে লাঞ্চে, রাত্রে ডিনারে একবারে কিছুটা বানিয়ে রাখলে সেটা আপনারা বের করে করে ব্যবহার করতে পারবেন। লেবুটা দিয়ে নিচ্ছি। আমার রান্নার মধ্যে কোনো ভুল তো হতেই পারে, মানুষেরই হয়। আমার রান্নার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনোটা যদি মিসিং হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছুটা নিয়ে নিয়েছি, আমি পুরোটা নিচ্ছি না। এখন আমরা টিকাগুলো ভাজার জন্য চলে এসেছি। টিকাগুলো এখন আমি আস্তে আস্তে, অতটা তেল নেইনি আমি, এটা ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু আমি একটু তেলটা কম নিয়েছি। আর আমার কড়াইটা একটু কালো দেখে আপনারা কিছু মনে করবেন না, এটা অনেক পুরাতন। আর এটার মধ্যে আমি কাজ করে খুব আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি। টিকাগুলো দেখতে পাচ্ছেন, আমি টিকাগুলো বানানো দেখাইনি, তখন একটু কাজের চাপ ছিল বিদায়। এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিব। ভাজার পর ডিনারে সার্ভ করব। এগুলোটা ভেজে নিই। আমি পুরোটা ভাজা শেষ হলে আমি পরে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের টিকা। তো এখনই মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম গরম আছে। তো আমার রান্নার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন কোনো রান্না আপনারা দেখতে চাইলে, রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভেতরটা পুরো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, স্মেলটাও খুব সুন্দর আসছে। নতুন নতুন যে রেসিপিগুলো আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।